কারণ আপনার নিজকে এমনভাবে আপনি টাওয়ারিং পার্সোনালিটি করেন না যে কেউ আপনার দিকে তাকালে তার মাথার টুপি পড়ে যায়। সেটা কেন করতে পারবেন? আপনার তো সেই সুযোগ আছে। জাস্ট ইউ স্পেন্ড ইউর টাইম ইন অর্ডার টু ডেভেলপ ইউরসেলফ ইন্টেলেকচুয়ালি। আপনার নিজকে আপনি তৈরি করার জন্যে আপনি সেটা করুন। যেই জাতির সর্বপ্রথম শব্দ হলো ইকরা, সেই জাতি না পড়ে থাকে কিভাবে? আপনার ক্লাস শেষ হয়ে যায় 2টায়, আপনি রাত 2টা পর্যন্ত করেন কি? আপনি সকালবেলা কেন ঘুম থেকে উঠতে পারেন না? যে ব্যক্তি কোনো ডক্টর, মেডিকেল ডক্টর, সকালবেলা তিনি স্টুডেন্ট মেডিকেল কলেজের, তিনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না সূর্য ওঠার আগে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? এটা আমাদেরকে স্যারকে বিশ্বাস করতে হবে? এই কথা এটা যদি বিশ্বাস করতে, তাহলে আমরা সমাজকে কি দেব? আমি তো নিজেই বুঝি না আমার করণীয় কি। ইন্টেলেকচুয়ালি আপনি ওই জায়গায় কেন যেতে পারলেন না? সে ব্যর্থতা কার? সে দায় কার? আল্লাহ রাসূল কি কথা বলেন নাই যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না সে ফাসবাহা ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, যখন সে ঘুম থেকে উঠে সূর্য ওঠার পর তখন সে একটা খবিস অন্তর নিয়ে ঘুম থেকে উঠে। খবিস অন্তর বুঝতে পেরেছেন তো? একটা খুবই খারাপ মানুষের মন নিয়ে সে ঘুম থেকে উঠে এবং কাসলান, তখন উঠেই বলে আরে ঘুমাইছে কিন্তু 8 ঘন্টা, মাথাটা জিনজিন করে, পিঠটা ব্যথা করে, পাটা ব্যথা করে, কারণ ঘুমের সময় ঘুমায় নাই। হয় কিনা এরকম বলেন? অথচ আপনি একটু আগে ঘুমিয়ে দেখেন যে কি পরিমাণ আপনার অবস্থা হয়। হ্যাবিটস আর টু বি গ্র্যাজুয়ালি ডেভেলপড। আপনি হ্যাবিট করেন যে আমি, এবং ডিসিপ্লিন মেনটেন করেন যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠবো, আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাব, আমি প্রতিদিন এই সময় খাবো। এই পৃথিবীর সকল সফল মানুষরা দেখেন এই কাজ করেছে। আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হন, যে আমার এটা ভালো লাগে। আপনার যেটা ভালো লাগে এটা আপনাকে কোনোদিন সামনে এগিয়ে নিয়ে যাবে না। মান তলাবার রাহা ফাকাদার রাহা, যেটা আমরা আগে বলেছি। যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে সে কোনোদিন সুখ পাবে না। এ কারণে আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না। আপনার সুখ সামনে, এই সামনে সুখের জন্য আপনি সময় দেন, সেখানে আপনি আপনার নিজকে সেই জায়গায় আপনি ব্যবহার করেন। এবং যেটা করবেন একটা জিনিস কমপক্ষে 10 দিন। আল্লাহ রাসূলের কাজকে ছিল কানা আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু যেটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না, কম করে হলেও তিনি সেটি করে যেতেন। আপনি যেটা করছেন এভরিডে, ডু ইট এভরিডে। কেবল আগামীকাল পরীক্ষা, অথবা আজকে রাতে আর কোনো ঘুম নাই, এরপরে 7-8 দিন কোনো পড়াশোনা নাই, কেবল নেটফ্লিক্স, ফিক্সড অন নেটফ্লিক্স, তাই না? নো, এটা না। বরং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন। আপনি দেখেন না ইসলামের কোনো কাজই এরকম না। আপনি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয়। কোরআন তেলাওয়াত যদি না করেন আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কীভাবে? আধ্যাত্মিক উন্নয়ন হবে কীভাবে আপনার কোরআন তেলাওয়াত না করলে? এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে। আমি দুনিয়াদার হতে আপনাদেরকে বলি না, কিন্তু আমি সম্পদের মালিক হতে বলি। কেন সম্পদের মালিক হবেন? আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো কোত্থেকে, মসজিদ বানাবো কোত্থেকে? আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাব? কেন আপনাদের উপস্থিতিতে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হব? কেন মসজিদ বানাতে গিয়ে আপনি কেন বলতে পারেন না যে আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো? এ কথা কেন আপনি বলতে পারবেন না? আপনার এরকম পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সম্পদ দেখেন না খাদিজাতুল কুবরার সম্পদ কি পরিমাণ কাজে লেগেছে ইসলামের। আপনি দেখেন না আবু বকরের সম্পদ কি পরিমাণ ইসলামের কাজে লেগেছে। ইসলামের শ্রেষ্ঠতম 2জন মানুষ। আবু বকর কি এমনি আবু বকর হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু? খাদিজাতুল কুবরা কি এমনি খাদিজাতুল কুবরা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা? সম্পদ আপনার লাগবে, কিন্তু সেটা নিজের ফুর্তির জন্য আপনি কত খাবেন? আপনার দিনের জন্য, মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনার লাগবে। সেই জন্য আপনি এই যে বললেন ইন্ডাস্ট্রি করেন, আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করেন, আপনি চেইন করেন, এগুলো আপনি করতেই থাকেন। এগুলো আপনার ভীষণে থাকুক। এখনই আপনি লক্ষ্য নির্ধারণ করেন যে আমি এই সকল কাজগুলো করবো। সেই জন্য নিজকে যোগ্য করে নেয়া। কেবল 30,000 টাকা 40,000 টাকা বেতন পাবেন তার জন্য আপনি সন্তুষ্ট, তার জন্য দৌড়াচ্ছেন নিজকে এত ছোট করে, একেবারে নেয়া আপনাদের জন্য উচিত হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, সময় শেষ হয়ে যাবে। সময় কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন আপনাদের সময়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। যারা সফল হয়েছে তারা 24 ঘন্টা নিয়েই সফল হয়েছে, যারা ব্যর্থ হয়েছে তারা এই 24 ঘন্টার মধ্যে ব্যর্থ হয়। এর বাইরে কোনোদিন কোনো সফল মানুষকে আপনি বলতে শুনবেন না যদি দিনটা 48 ঘন্টার হতো। আই হ্যাভ নেভার হার্ড এনিওয়ান সাকসেসফুল যিনি বলেছেন। আপনার নবী 23 বছরে 13 বছর তো মক্কায় নির্যাতিত হয়েছেন, মদিনায় গিয়ে প্রথম 6 বছর তো যুদ্ধই, ব্যাটল অফ বদরের যুদ্ধ, হুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরপরে হুদাইবিয়া পর্যন্ত তো কেবল যুদ্ধ। এরপরে কি করেছেন দেখেন, গোটা পৃথিবী আজকে প্রায় 250 কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাহলে কি হইতো? তখন ফেসবুক আর ইউটিউব ছিল না, কিন্তু কম্পোনেন্ট শয়তানের ট্রিক সবসময় একরকম, কেবল খোলস পাল্টায়। শয়তানের ট্রিক সবসময় একরকম, একই কাম তখনও যা ছিল এখনও আছে, কেবল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আর কিছু না। আপনি প্যাটার্নের মধ্যে ঢুকে নিজকে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সময়ের মধ্যেই বেড়ে উঠুন।
ফোকাস ঠিক করুন, গোল ঠিক করুন, লক্ষ্য ঠিক করুন, উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ। আমাদের উম্মার জন্য কিছু একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি। একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে। একজন আবু বকরকে যদি আবার পাই গোটা পৃথিবী, তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে, তার এই আলোর, তার জ্যোতির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে। একজন আল গাজালি, আবু হামিদ আল গাজালির মতো যদি ব্যক্তি পাই আমরা, তাইলে এই গোটা পৃথিবীর যে এখন আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়েছে তা দূর করে দেওয়া যায়। একজন শাহী ওয়ালিউল্লাহ মোহাম্মদ দেহলবির মতো ব্যক্তি যদি পাই, তাহলে গোটা পৃথিবীর যত আর্গুমেন্টস আছে এগেনস্ট ইসলাম মুহূর্তের মধ্যে এগুলো ধসিয়ে দেওয়া যায়। তাহলে আপনারা কেন হতে পারবেন না? আপনারা তো তাদেরই উত্তরসূরি, সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে। কেবল টাইমটাকে ব্যবহার করা লাগবে, কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে। পাকিস্তানের এক মেডিকেল ছাত্র, সে তার গ্রামে গিয়ে দেখলো যে ওইখানকার নারীরা তাদের বাচ্চা যখন প্রসব করবে তখন তারা আশপাশে কোনো ক্লিনিক নাই, ইত্তকার করবে কি, এগুলো তারা খুবই পেরেশানের মধ্যে ছিল। সেখানে নতুন আইডিয়া ডেভেলপ করলো, যেখানে কিছু প্রত্যেকটা গ্রামে কিছু মানুষদেরকে ট্রেনিং দেবে, মানে নারীদেরকে, তারা যেন এই ধাত্রীর কাজটা করে, প্রাথমিক কাজ। এরপরে একটা অ্যাম্বুলেন্সের একটা সিস্টেম ডেভেলপ করলো, যেন পাশের কোনো হসপিটালের জন্য তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া যায়। এবং ওই হসপিটালের সাথে এরকম করা হলো যে আমার প্রতিষ্ঠান থেকে, মানে আমি এরকম একটা অর্গানাইজেশন ডেভেলপ করছি, এখান থেকে আসলে তাদেরকে ফার্স্ট সার্ভিস দিতে হবে। এখন তাকে নিয়ে গোটা পৃথিবী তাকে নিয়ে মেতে আছে, এত অসাধারণ কাজ করলো। আইডিয়া তো আর এভরিহোয়ার, অ্যান্ড ইউ শুড জেনারেট আইডিয়াস। আপনাকে থট লিডার হতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান ওয়া আসদাকুহা আল হারিস ওয়াল হুম্মাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে থট লিডার, যাদের নাম হচ্ছে হুম্মাম, মানে যারা চিন্তা করে, যাদের চিন্তা আছে। আপনি কিভাবে আরেকজনের ফলোয়ার হন? আপনি তো লিডার হওয়ার কথা। আপনি কিভাবে মিস্টার মেসি এর ফলোয়ার হন? এটা কিভাবে আপনার ফেসবুকে তার মানে ছবিটা কিভাবে শোভা পায়? এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। সে কে আর আপনি কি? আপনার মানদণ্ডে কি সে আসতে পারে? সে তো একটা পা দিয়ে কেবল ফুটবল খেলে, আর আপনার তো দুটা হাত আছে, দুইটা পা আছে এবং একটা ব্রেন, অসাধারণ ব্রেন আছে। আপনি মেডিকেল কলেজের ছাত্র, সে তো মেডিকেল কলেজে পড়তে পারে নাই, তার ওই যোগ্যতাও নাই। আপনি তার ফলোয়ার হন কিভাবে? সে আপনার ফলোয়ার হওয়া উচিত। অথবা আপনার ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকারদের আপনি পেছনে পেছনে ঘুরেন, এটা তো আত্মমর্যাদার ইস্যু, এটা আত্মমর্যাদার ইস্যু, এটা আপনার সাথে যায় না। আপনাকে এমন জায়গায় নিয়ে আপনার নিজকে আপনার বিল্ড ইউর ওন পার্সোনালিটি, ইউর ওন ব্র্যান্ডিং। আপনার নিজে সেটা করেন, আপনার নিজের মধ্যে ইনভেস্ট করেন, লোকের আপনাকে ডাকুক। আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এমন একটা জায়গায় নিয়ে যাক যে আপনি যেখানে যান, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া আল মুমিনু খায়রুন কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের নিজেদেরকে এমন লেভেলে নিয়ে যায় যেখানে যায় সেখানে সে কল্যাণ বয়ে দেয়। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, যেখানেই থাকি, যখনই থাকি, যেখানেই যাই সেখানে আমার কারণে বরকত চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনার নবী যেখানে গিয়েছে দেখেন, তিনি মক্কা ছেড়ে চলে গেছেন, মক্কা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনূরিন মুজাদ্দাদি। কবি বলেছেন, তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম। তিনি মক্কা থেকে যখন চলে যান, এরপর ইতিহাস দেখেন, মক্কা এরপরে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়, বারাকা। তিনি মক্কা থেকে চলে গেছেন, মক্কায় দুর্ভিক্ষ। ফাদাল্লাত উকুলুহুম, এই লোকগুলো মনে হচ্ছে মেধা শূন্য, অথচ কুরাইশরা, আরব না গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট জ্ঞানী, কিন্তু ফাদাল্লাত উকুলুহুম, এখন এরা যেন অ্যাজ ইফ দে আর ইগনোরেন্ট and they are lost in the deserts, in wilderness, মানে যে তারা এখন কিছুই বুঝতে পারছে না। ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনুরিন মুজাদ্দাদি। ইয়াসরিব শব্দটার মধ্যে একটা নেগেটিভ ইস্যু আছে, কারণ রাসূল বলেছেন তোমরা ইয়াসরিব বলবা না, ইয়াসরিব বলবা না। এটা নাম হয়ে গেছে মদিনা। মদিনা যাওয়ার পরে কি অবস্থা হয়েছে দেখেন তো। গোটা পৃথিবীতে একটা মদিনা বললে একটা জায়গা কে চেনে, অথচ মদিনা মানে কিন্তু সিটি। মদিনা মানে কি? সিটি। কিন্তু গোটা পৃথিবীতে সিটি নামে একটাই আছে, সেটা হচ্ছে মদিনা। মদিনা বললে কেবল একটা জায়গায় কি বুঝায়? এটা বলা না হয় না মদিনা তু দিনাজপুর, অথবা মদিনা তু ঢাকা, মদিনা তু ওয়াশিংটন, বলা হয় না। মদিনা মানে ওইটাই। এটা কেমন হয়েছে? তিনি যেখানে গিয়েছেন সেখানে বারাকা। এমনকি তিনি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন, ওইখানে পরবর্তী সাহাবায়ে কেরামরা মসজিদ তৈরি করেছেন। যেখানে তিনি সালাত আদায় করেছেন, ওইটা এখন বিখ্যাত জায়গা। এটা কারণ কি? পার্সোনালিটি, ব্যক্তিত্ব, নিজের মধ্যে ইনভেস্টমেন্ট, যেটা বলেছি। আপনারা বলেন, তিনি তার যৌবনে তাকে কেন আসওয়াদিক এবং আল আমিন বলা হতো? কেন বলেন আসওয়াদিক এবং আল আমিন কেন বলা হতো? তার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট,
সে জায়গায় তিনি করেছেন পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। যেই যুগে বেদুইনদের কাজই ছিল লুটেরা, মানে সেখানে মরুদস্যুর মতো করে তারা কাজ করবে, কারো সম্পদ লুট করে নিয়ে আসলে কোনো জবাব দিতে নাই। মাইট ইজ রাইট ইজ দ্য পলিসি, ওয়াজ দ্য পলিসি অফ দ্যাট সোসাইটি। সেখানে তিনি তার নিজকে কোথায় নিয়ে গিয়েছেন? তিনি সেখানে হেল্পফুল ফুজুল তৈরি করেন এবং সেখানে তিনি লোকজনকে নিয়ে সমস্যার সমাধানের কথা চেষ্টা করেন, চিন্তা করেন। যখন সমাজে বাইতুল্লাহ নির্মাণের প্রশ্ন আসলো এবং হাজারে আসওয়াদকে তার স্থানে রাখার ইস্যু যখন আলোচনা আসলো, তখন হাজারে আসওয়াদকে কে রাখবে এটা নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে গেল। কেউ একজন বললেন, আগামীকাল বাইতুল্লাহতে সর্বপ্রথম যিনি পা রাখবেন ভোরে সকালে সবার আগে এই প্রেমিসে, তাকেই আমরা দেব দায়িত্ব। তিনি যেই সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। সবাই অপেক্ষায় আছে কে আসবে সকালবেলা সবার আগে। সকালবেলার পাখি তো সকালে আগে যাবে, সকালবেলার পাখি তো তখনও একজন। তিনি সেখানে যখন প্রবেশ করলেন, লোকেরা বললেন হাদা আল আমিন রদিনা বিকদাইহি, আলামিন এসছে, নামই হয়ে গেছে আলামিন। আলামিন এসছে, তিনি যা বলবেন তাই, আর তিনি কোনোদিন ভুল বলবেন না। সবার জন্য উইন উইন সিচুয়েশন। এবং আপনি জানেন পরে ঘটনা উইন উইন সিচুয়েশন কীভাবে হয়েছে। দ্য প্রবলেম ইজ সেটেলড উইথ হিজ ইনসাইটস। আমাদের নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার। এই যোগ্যতা আপনার তৈরি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কথা সূরা ইউসুফ তো আপনি পড়েন। ইউসুফ আলাইহিস সালাম কে সম্রাট ডেকে পাঠালেন। সম্রাট স্বপ্নে দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারছে না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং বলা হলো যে তাকে নিয়ে আসো। আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে আমার নিজের জন্য করে নেব একাকী। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জালনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম, আমাকে দায়িত্ব দেন। এই যে ডিজাস্টার আপনি ম্যানেজ করতে পারবেন না, এই ম্যানেজমেন্ট তিনি কোথায় শিখলেন? আপনাকে এখন তাহলে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, এটা আপনাকে শিখতে হবে এখন। এটাই তো আপনার শেখার সময়। এরপরে তো আপনি স্যারের বা আমার কথা নাই, বাদ দিলাম, স্যারের এত ব্যস্ততা হলে তখন আর পড়ার সময় পাবেন না। এটা তো এখন আপনার সময়। যদিও আপনাকে পড়তে হবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। আপনার নবীর কথা একবার চিন্তা করে দেখেন তো, তিনি যখন পড়ার সুযোগ পান নাই, কারণ তখন তো আরবে পড়ার কোনো সিস্টেম ছিল না, যখন পড়ার তিনি সুযোগ পেয়েছেন তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি পড়েছেন। 23 বছর কোরআন নাজিল হয়েছে। মানে কি? লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা আল্লামাহু শাদীদুল কুওয়া যী মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল কিভাবে পড়েছেন তার কথা কোরআনে আছে, কিভাবে তিনি পড়েছেন। আপনি কেন পড়বেন না? আপনি না পড়ে সময় কাটাবেন কোথায়? আপনি লেটেস্ট বইগুলো কেন পড়বেন না? লেটেস্ট লেকচারগুলো কেন শুনবেন না? আপনি লেটেস্ট মেডিকেল ইস্যু, ইনস্ট্রুমেন্ট কি আছে, অথবা কী কী প্রবলেম নতুন করে তৈরি হচ্ছে, সেগুলো সমাধান কি, সেগুলো কেন আপনি জানবেন না? আপনি কেন নতুন জিনিস আপনি কেবল আপনার টেক্সট বুকের এবং যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে কেন আপনি ব্যস্ত থাকবেন? এর বাইরে আপনার পড়াশোনা কে করবে? সেটাকে আপনাকে অবশ্যই সেই জায়গায় আপনার নিজকে আপনার দাঁড়িয়ে নিয়ে যেতে হবে। এই কারণে আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন, যে তখন আপনাকে ডেকে নেবে। যেখানে আপনি জান না কেন, আপনার যে ক্যাপিটাল তৈরি করেছেন আপনি, আপনার সম্মান লোকেরা সময়ের, আপনি কতটুকু সময় কোথায় দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার মর্যাদা কোনোদিন নির্ধারিত হবে না। বুঝতে পেরেছেন? আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর কোনোদিন নির্ধারিত হবে না। কোন একজনে যে কোনো একটা জাহাজ এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে গাড়িগুলো এরকম হয়, জাহাজ বন্ধ হয়ে গেছে। এখন জাহাজ বন্ধ হয়ে গেছে, কোনো কারণে আর জাহাজ চালাতে পারছে না। কি হয়েছে? তখন একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হলো। টেকনিশিয়ান বলেছে আমি একটু দেখি। দেখার পরে বলো কোনো সমস্যা নেই, একটা হাতুড়ি নিয়ে আসেন। হাতুড়ি নিয়ে আসার পরে টেকনিশিয়ান একটা জায়গায় গিয়ে এরকম একটা কেবল করেছে, বাড়ি দিয়েছে। ও ভালো, এখন চলতেছে, জাহাজ চলছে। তো বলো বিল, বলে $50। $50? এটা তো সর্বোচ্চ $1 হওয়ার কথা। বলে হ্যাঁ, এটা $1 হওয়ার কথা, কিন্তু কোন জায়গাটায় বাড়ি দেওয়া দরকার এটা জানার জন্য $49 দেওয়া লাগবে আপনাকে। বাড়ি কোথায় দেয় আপনি এত করে বাড়ি দিতে পারলেন না। তো আমি জানি কোথায় আঘাত করতে হবে, আই নো ইট। এবং এই কারণে আপনাকে আরো $49 দেওয়া লাগবে। আর কথা ঠিক, আপনাকে জানতে হবে আপনার সময়ের উপর নির্ভর করে আপনি কোনোদিন আপনার নিজকে মর্যাদাবান করতে পারবেন না, যে আমি এখানে এত সময় দিচ্ছি, ওইখানে এত সময় দিচ্ছি। বাট হোয়াট সর্ট অফ ক্যাপাবিলিটি, স্কিল, যোগ্যতা আপনি কি ডেভেলপ করেছেন? ইউসুফ আলাইহিস সালাম তো কৃতদাস আকারে তিনি বাজারে বিক্রি হয়ে গেছেন, তাই না? সেই কৃতদাসকে কি করেছে? বলছে আমাকে। তারপরে মিশরের সম্রাট তিনি কিভাবে হয়েছেন? তিনি তো এমনি মিশরের সম্রাট হন নাই, এমনি মিশরের সম্রাট হয় নাই। মক্কার লোকেরা কেন আপনার নবীর পেছনে এরকম ঘুরেছে? কেন তৎকালীন রোমান এম্পায়ার সম্রাটরা কেন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব দেখার জন্য বা তার শাসন ব্যবস্থা দেখার জন্য আসতো? কেন গান্ধীকে যখন বলা হয়েছিল, যখন পাকিস্তান ও ইন্ডিয়া যখন ভাগ হয়, তাকে বলা হয়েছিল যে পাকিস্তান মুসলমানদের তাদের তো একটা কনস্টিটিউশন আছে, কোরআন আছে, তারা সেইভাবে তাদের দেশ পরিচালনা করবে, বাট হোয়াট ডু ইউ হ্যাভ, আপনাদের কি আছে, আপনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তিনি একটা বই দেখিয়ে বলেছেন, এই বই অনুসারে, বইটা কি বলেছে, লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর। এই ওমরের অ্যাডমিনিস্ট্রেশন কি ছিল, এটাই আমার জন্য আর কিছু লাগবে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোত্থেকে শিখেছেন, কোত্থেকে পড়েছেন? আপনার সেই জেনিয়াস, আমরা সেরকম একটা জেনিয়াস নিজকে এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া দরকার। মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে অবশ্যই বিল্ড আপ করতে হবে, মোরাল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এর পাশাপাশি আপনার স্পিরিচুয়াল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে। আপনি অনেক সফল, কিন্তু আল্লাহর সামনে আপনার সামান্য কোনো দাম নাই। যেমন ফেরাউনকে যখন লোহিত সাগরে নিমজ্জিত করে হত্যা করা হয়, তখন ফেরাউন বলছিল, আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল। বানু ইসরাঈল অথবা মূসা এবং হারুন যেই রবের প্রতি ঈমান এনেছেন, আমি তার প্রতি ঈমান আনলাম। এই কথা যখন সে বলছিল, তখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া ইলাহি, এই কথা যখন বলছিল, তখন ফেরেশতারা বলেন, আল্লাহ একটা আওয়াজ আসতেছে, আওয়াজটার মধ্যে একটু গন্ধ আছে, দুর্গন্ধ, আপনার নাম ডাকতেছে, এটা কোন, এটা কে? বলে এটা ফেরাউন। আল্লাহ প্লিজ ফেরাউনের দোয়াটা কবুল করেন না প্লিজ, কারণ আল্লাহ তো মেহেরবান, কবুল করেও ফেলতে পারেন, প্লিজ আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করেন না। অন্যদিকে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরেশতারা বলেন, আল্লাহ একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এই আওয়াজ পরিচিত মনে হয়, মনে হচ্ছে আর অনেকবার এই আওয়াজ, আপনার নামের এই আওয়াজ অনেকবার শুনেছি, কণ্ঠটা খুব পরিচিত, আল্লাহ কে? বলে ইউনুস। বলে আল্লাহ দ্রুত ইউনুসের দোয়া কবুল করে নেন প্লিজ, দ্রুত কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনারা যারা আরবি ভাষা বুঝেন, এটা বাবুল ইস্তেফাল, বাবুল ইস্তেফালের একটা খাসিয়ত হচ্ছে এটা দ্রুত, ইমিডিয়েটলি, এখনই। বলে ফাসতাজাবনা, আমি ইমিডিয়েটলি রেসপন্ডেড টু হিজ প্রেয়ার। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং বাবুত তাফঈল এর একটা খাসিয়ত হচ্ছে ব্যাপকতা, আল কাসরা বুঝায়। আমি তাকে এমনভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, যেন এতদিন এই যে মাছের পেটে ছিল, সমুদ্রের মধ্যে ছিল, তার মধ্যে যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হওয়ার কথা, এগুলো কিচ্ছুই হয় না, কারণ তার শরীরটা তুলতুলে হয়ে যাওয়ার কথা, এখানে বিভিন্ন ধরনের মানে গোটা ইত্যাদি তৈরি হয়ে যাওয়ার কথা, অনেক কিছু, কোনো কিছু হয় নাই। তরতাজা মানুষ সেখান থেকে বের করে নিয়ে এসেছি আমি তাকে। আপনার জন্য ফেরেশতারা গর্ব করে কিনা? স্পিরিচুয়াল আপনি নিজেকে এভাবে ডেভেলপ করছেন কিনা, নাকি শয়তান আপনার ব্যাপারে গর্ব করে? ফেরেশতারা গর্ব করে কিনা? ফেরেশতারা কি বলে কিনা? রাসূল ইসলাম একবার ঘর থেকে বের হলেন, তিনি দেখলেন কয়েকজন লোক মসজিদে নববীতে বসে আছে। তিনি তাদেরকে বললেন, মা আজলাসাকুম হুনা, কিসে তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে? তারা বললেন, আমরা এখানে কেবল আল্লাহ জিকির করার জন্য, আল্লাহকে নিয়ে আলোচনা করা ইত্যাদির জন্য আমরা বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তাহলিফুকুম, আমি তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি, তোমরা কি এই জন্যই কেবল বসে আসছো এখানে? আল্লাহু আজলাসাকুম, মানে আল্লাহ কেবল তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে, মানে আল্লাহর জিকিরই, আল্লাহর উদ্দেশ্য আল্লাহর জন্যই করছো? বলে হ্যাঁ, এই জন্যই বসে আছি। তিনি বললেন, লান আস্তাহলিফাকুম তুহমাতান লাকুম ওয়ালাকিন্না জিবরিল ক্বাদ জাআনি ওয়া আখবারানি আন্নাল্লাহা ক্বাদ ইউবাহি বিকুম আল মালাইকা। তিনি বললেন, আমি তোমাদেরকে সন্দেহ করে জিজ্ঞেস করছি না, বরং আমি একটু বিস্মিত হয়েছিলাম যে ফেরেশতা জিবরিল আমাকে মাত্র এসে বলে গেল, তোমাদের কথা আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা যারা, প্রধানতম ফেরেশতা যারা, তাদের সাথে আলোচনা করছেন এবং গর্ব করে বলছেন, দেখো এই যে আমার বান্দারা, দেখো তোমরা না বলছিলা কেন বানাই, এবার দেখো কেন বানাইছি। সহিহুল বুখারীর হাদিস, যে আমি কিন্তু এই কারণে তোমাদেরকে জিজ্ঞেস করছি। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আপনার নিজের মোরাল ডেভেলপমেন্ট লাগবে, এটা আপনাকে গ্র্যাজুয়ালি করতে হবে, এটা আপনাকেই করতে হবে, অন্য কেউ এটা হঠাৎ করে কোনোদিন তৈরি হয় না। আপনার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, তিনি তো এখন নবী, তো তার তো পার্সোনাল গ্রোথের আর প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের অর্ধেক, তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম, অথবা পুরা রাত
দাঁড়িয়ে আপনি সালাত আদায় করুন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজ, তিনি প্রতিদিন 6 ওয়াক্ত পড়তেন। আমরা পড়ি 70 রাকাত, তিনি প্রতিদিন কমপক্ষে 40 রাকাত পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি নামাজ পড়া লাগে নাকি? তার কি নামাজ পড়া লাগে নাকি? লাগে না তো। কোন নামাজ পড়বেন? আল্লাহ তাআলা তো কদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তার তো সালাত পড়ার প্রয়োজন হয় না। কিন্তু তার কি গ্রোথের প্রয়োজন নাই? তার কি আল্লাহর আরো ভালোবাসা পাওয়ার প্রয়োজন নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে সালাত আদায় করেছেন। এবং আসা আইয়া বাহাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ প্রদান করবেন। আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠতম ডক্টরে পরিণত হতে পারেন। আপনার কিছু সময় যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে প্রদান করুন। এটা লস না, এটা ইনভেস্টমেন্ট। এটা লস না, এটা ইনভেস্টমেন্ট। আপনি ভালো মানুষ না হলে আপনার এগুলো কোনো কাজেই লাগবে না। এগুলো কেউ অস্ত্র তৈরি করে, সে অস্ত্র দিয়ে মানুষ মারার জন্যে, কেউ অস্ত্র তৈরি করে মানুষকে রক্ষা করার জন্য। আপনি কোনটা করেছেন? ইমাম রাজি রাহিমাহুল্লাহকে যখন বলো আপনি একটু বিষ বানিয়ে দেন, বলে কেন? বলে কাজে লাগবে, আমাদের প্রশাসনিক কাজে লাগে। বলে আমি তোমাদেরকে এই বিষ বানিয়ে দেবো না, কারণ তোমরা এই বিষ খারাপ কাজে ব্যবহার করবে, এই ফর্মুলাই দেবো না। জুলুমের শিকার হয়েছেন তারা, কিন্তু তারপরে তারা দেন নাই। আর এখন আপনি দেখেন সবচেয়ে বড় মারণাস্ত্র এটা রাষ্ট্রের কাছে যেটা থাকে, ক্রিমিনালদের কাছে বা সন্ত্রাসীদের কাছে তার চেয়ে লেটেস্টটা থাকে নাকি? আপনারা যারা এই যে মানে এই যে ধরেন ইয়েতে মানে কম্পিউটারে যে সফটওয়্যার বানানো হয়, কি যেন এটা অ্যান্টিভাইরাস যারা বানায়, এরা যেটা বানায়, আর যারা ওই যে করে কি বলে হ্যাকিং যারা করে, ওদের কাছে এর চেয়ে লেটেস্ট ভার্সনটা আছে। যারা বানাইছে এদের কাছে কম ভার্সনটা, আর ওদের কাছে আরো লেটেস্ট ভার্সনটা হ্যাকারদের কাছে। আপনি কি করবেন? ওরা আরো বড় অস্ত্র নিয়ে বসে আছে। ওদেরকে ট্যাকল দেওয়ার জন্য স্টাডি করা লাগে, যে কি করছে আমি একটু স্টাডি করি, ওদের মানসিকতা স্টাডি করার জন্য। ইন্টেলেকচুয়ালি কেবলমাত্র মানুষ ডেভেলপ হলেই চলে না, মানুষের অনেক বুদ্ধি আছে, সেটা খারাপ কাজেও লাগতে পারে। কিন্তু আপনি যদি মোরালি বা রিলিজিয়াসলি আপনার কানেক্টিভিটি যদি আপনার রবের সাথে তৈরি না হয়, তাহলে এগুলো কোনোদিনই আপনার কাজে লাগবে না। রাতের বেলা আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান না কেন? যদি আপনি কেন আপনার রবকে বলতে পারেন না যে রব আমি এরকম হতে চাই? আপনি যে জায়গায় আছেন, আপনি জানেন মেডিকেল প্রফেশনের চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? আমি তো চোখে দেখি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? যদি কোনো একজন ব্যক্তি কোনো একজন অসুস্থ রোগীকে দেখতে যায়, অসুস্থকে বা রোগীকে দেখতে যায় সকালবেলা, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর তিনি যে সন্ধ্যায় দেখতে যান, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এটা তো দেখতে যাওয়ার, যিনি চিকিৎসা দেবেন তাহলে তার অবস্থা কি হইতে পারে আমি জানি না। কত ফেরেশতা তার জন্য দোয়া করবে। যিনি চিকিৎসা দিচ্ছেন তিনি কেবল দেখতে যান না, তিনি, আমরা বলেছি আপনাকে যে নলেজ যখন আপনি অর্জন করবেন তখন আপনি বাউন্ডারিটা বুঝতে পারবেন। আপনি কেন শরিয়া নলেজ আপনার লাগবেন? আপনি সেকুলার এথিক্স পড়ছেন। মেডিকেল কলেজের এই এথিক্স তো মুসলমানদের তৈরি না, অথচ মুসলমানদের তৈরি হলো মেডিকেল সায়েন্স। ইবনে সিনারা মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা। কমপক্ষে 300 থেকে 400 বছর পর্যন্ত ইউরোপে মুসলমানদের টেক্সট বুক পড়ানো হয়েছে। কিন্তু আপনারা এখন আপনি আমেরিকাতে যান তো, মেডিকেল কলেজে আপনি পড়েন তো, দেখেন তো চুল সব উঠে যাবে পড়তে পড়তে, এরকম পড়ানো হয়। অথচ এটা আমাদের ঐতিহ্য, আমাদের লেগে আসি। তারা এখন পড়ছে, তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার, সব মেডিকেল সায়েন্সে। আমি জানি না, স্যার নিশ্চয়ই বলবেন, আমরা যে বইগুলো পড়ি এগুলো কি কোনো মুসলমানদের লেখা বই? আপনার মেডিকেল সায়েন্সে যে বই পড়েন কারা লিখছে? দেখবেন সব হিন্দুরা, মানে ইহুদিরা অথবা খ্রিস্টানরা লিখছে, সব ইউরোপ আমেরিকানরা। কেন আপনারা লিখতে পারলেন না? কেন আপনি আপনার নিজকে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না যে মেডিকেল সায়েন্সের এই জায়গায় আমি বই লিখব? আপনি কেন জানবেন না যে আমি মেডিকেল এথিক্সে মানে কিভাবে শরিয়া ম্যান্ডেটেড বা শরিয়া কমপ্লায়েন্ট মেডিকেল প্র্যাকটিস কিভাবে করতে, আমি এর উপর আমি গবেষক হব, আমি বিশেষজ্ঞ হব। এরকম তো কোর্স আছে, এরকম সাবজেক্ট আছে, কেবল ওই জায়গাটা আমরা দেখি না। এর উপর আপনি এক্সপার্ট হয়ে যান। যে আমি আপনার জান অসংখ্য ঘটনা আছে। যেমন ধরুন আপনার যে মিল্ক ব্যাংক নিয়ে কত আলোচনা হয়েছে, অনেকে ডক্টররা বলেছে মিল্ক ব্যাংকের প্রবলেম কি? আমরা বলেছি শরিয়া হারাম করে দিয়েছে, এটা রাখা যায় না, রাখতে হলে এরকম অনেক করতে। আপনি জানেন মধ্যখান দিয়ে মিল্ক ব্যাংক সেকুলার এটা নিয়ে খুবই লাফালাফি শুরু করলো। মিল্ক ব্যাংক মানে কি? অনেক শিশু মারা যায়, মানে অনেক মা মারা যায়, তখন এই শিশুকে দুধ পান করাবে কারা? তখন এই যেই অথবা কোনো শিশু মারা যায় কিন্তু মার দুধ রয়ে গেছে, এটা কি করবে? তখন এটা একত্রিত করে ব্যাংক আকারে রাখা হবে, এরপরে যেখানে দরকার সেখানে সাপ্লাই দেওয়া হবে, যেমন ব্লাড ব্যাংক। আমরা বলবো এটা হারাম,
যদি না এটা মেনটেন করা যায়। কারণ কি, আপনি যার দুধ খাবেন তিনি তো আপনার মা, তিনি কেবল আপনার মা না, তার মেয়ে আপনার বোন, তার মা আপনার দাদি অথবা নানি, তাই না? এটা তো অনেকগুলো ইমপ্লিকেশন এখানে আছে। তারপরে কি হবে, আমাদেরকে 3-4 দিন আগে একজন ফোন করলো, বলে স্যার আমি তো একটা বিপদে পড়ে গেছি, আপনার মাসালা লাগবে কি? বলে আমি আমার কাজিনকে খুবই পছন্দ করি, ছোটবেলা থেকে তাকে ভালোবাসি, কিন্তু তার মা আমার দুধ পান করাইছিল, এখন করবো কি? এমন হারাম। অনেক আলোচনা, লম্বা ছোট করে বলছি। বলে স্যার আমি ছোটবেলা থেকে তারে পছন্দ করি। বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, আপনাদের কিছু কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনের দিকে যাচ্ছি একটু, ওই ইস্যুতে আমি কিছু আলোচনা করবো। আমি তাইলে যেটা বলছিলাম যে আপনাদেরকে আপনাদের রিলিজিয়াস দিনই নলেজের দিক থেকে যেমন এটা হন, আপনার দিনই আপনার শরিয়া কোর্স করেন, আপনার মুসলমান কিনা এটা কে আইডেন্টিফাই করবে? তার জন্য আপনার আকীদা জানতে হবে যে আমার দিন কি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে সুন্নত নামাজ পড়ার জন্য উজু করা লাগবে কিনা, সুন্নত পড়ার জন্য উজু করা লাগবে কিনা, এটা জিজ্ঞেস করে অনেকে। অন রেকর্ড বলছি, বিশ্বাস করেন, জিজ্ঞেস করে যে সুন্নত নামাজ পড়ার জন্য আবার উজু করা লাগবে কিনা। মনে করছে শুধু ফরজ পড়ার জন্য উজু লাগে। একজনই জিজ্ঞেস, আর কমন ছাত্রদের তো কমন কোয়েশ্চেন থাকে যে ফজরের সময় প্রায় যায় কিন্তু আমার জন্য গোসল ফরজ, যখন নামাজ পড়বো নাকি গোসল করব, কারণ গোসল করতে গেলে কি সূর্য উঠে যাবে। দিস আর কমন কোয়েশ্চেন্স এন্ড দ্য পিপল ডোন্ট নো। তাহলে তার গ্যাপটা কোথায়? আপনাকে বেসিক্স অফ ইসলাম এটা জানবেন না। আপনি অনকের তমকের বই পড়েছেন, আপনি যে কমন মানুষ যে সকল বই পড়ে সেগুলো পড়েন, আপনি কমন থেকে যাবেন। আনকমন মানুষ যে বই পড়ে, আপনাকে আনকমন বই পড়তে হবে। আনকমন বই হচ্ছে কোরআন, কমন মানুষের বই হচ্ছে ফেসবুক, ওটা কমন মানুষের বই, আপনি সেটা পড়েন কেন? কমন মানুষের বই হলো পত্রিকা, মনে হচ্ছে না পত্রিকা খাবে, আপনি কেন খান পত্রিকা? পত্রিকার অধিকাংশ তথ্য নিউজ এগুলো সব বায়াসড, ফেক। আর ফেসবুকের নিয়োগ তো এটা নামই ফেসবুক না, ফেক বুক। আর সেখানে ইউ ইনভেস্ট ইউর টাইম, মোস্ট অফ ইউর টাইম ইজ ইনভেস্টেড ওভার দেয়ার। নো, আপনি রিয়েল বুক কবে পড়বেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আপনি রিয়েল বুক তো আপনাকে পড়তে হবে, সেটা হলো সেই রিয়েল বুকও আপনাকে অবশ্যই পড়া লাগবে। এই কারণে আপনাকে হ্যাবিটগুলো ডেভেলপ করেন। মনে রাখবেন, হ্যাবিট ছাড়া আপনি কোনোদিন এগোতে পারবেন না। আমি যেটা বলছিলাম যে আপনি ফজরের বেলা যদি ঘুম থেকে না উঠতে পারেন, আপনি দুনিয়ারে উল্টাইবেন কিভাবে? আপনি তো আপনার কাঁথাই উল্টাইতে পারতেছেন না, নাকি? যিনি কাঁথা আর কম্বলি উল্টাইতে পারেন না, তিনি কিভাবে দুনিয়া উল্টাবেন? ইম্পসিবল। আপনার মেডিকেল স্টুডেন্টরা আপনারা বলেন হেলথের কথা, আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শারীরিকভাবে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক অনেক প্রিয়, অনেক অনেক বেশি কি প্রিয়। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু, আপনারা মুসা হয়ে যান না কেন? ইউ জাস্ট বিকাম লাইক মোসেস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন ওই যে মাদিয়ানে, সেখানে গিয়ে দেখলেন দুজন সুন্দরী নারী, যুবতী, মোস্ট প্রবলি দিনাজপুর মেডিকেল কলেজের স্টুডেন্টদের মতোই হবে, তাই না? তো এখন ইয়াং ম্যানে তার সাথে ট্রিটমেন্টকে আমি সে আলোচনায় পরে যাবো, ওই জায়গায় ওই যে কিছু কোয়েশ্চেন আছে তার উপর আমি আলোচনা করব। তারা এসে এর মধ্যে দুই বোন, এক বোন বাবাকে বলেন ইয়া আবা তিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। বাবা, তাকে আপনার কাজে নিয়োগ করেন, আপনার একটা লোক লাগবে, আপনাদের হাইলি প্রফেশনাল সিইও অফ ইউর ইন্ডাস্ট্রি, আপনার প্রতিষ্ঠানে সিইও লাগবে, ওর এমডি লাগবে, ম্যানেজিং ডিরেক্টর লাগবে, ওনাকে নিয়োগ দেন, কারণ তিনি আল কাউই, শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী। আপনার শরীরের শক্তি কই? আপনি কেন শারীরিকভাবে শক্তিশালী না? আপনি খান হলো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। যে ফুড ফাস্ট আসে সেই ফুড ফাস্ট যায়, যেটা ধীরে আসে যেটা ধীরে যায়। আপনি এই ফুডে কেন অভ্যস্ত হবেন? এটা তো আপনার ফুড না। আপনি কি মনে করেন যে আপনার ইঞ্জিন ফেরারি অথবা বিএমডাব্লিউতে আপনি কোক ঢেলে দেবেন, এরপরে এটা আপনার 180 গতিতে তারপরে নিয়ে যাবে কোথাও? আপনার ইঞ্জিন, শরীরের ইঞ্জিনটা, লোকোমেটিভটা, সেটি তো অবশ্যই ফেরারি গাড়ির চেয়ে অনেক বেশি দামি। এখানে ভরতেছেন কি? ফুয়েল কে? এটার জন্য ফুয়েল কে? অথবা এটার জন্য আপনার লুব্রিক্যান্ট কি? হোয়াট ইজ দ্য লুব্রিক্যান্ট ইউ আর ইউজিং? সেটা আপনি করতে হবে। আপনি রাতের বেলা, আপনার মেডিকেলে বলেন যে মানুষ সন্ধ্যাবেলা, আমার ব্যক্তিগত জীবনে এরকম অসংখ্যভাবে ঘটেছে, এর মধ্যেও আমি অনেক কোর্স পড়াই, প্রচুর পরিমাণ রাতে আমাকে কাজ করতে হয়। তো মাঝে মাঝে আমি অন টেস্ট আল্লাহ রাসূলের সিরাত, আমি সিরাকে নিজে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি। একবার হলো এখন থেকে 7-8 দিন আগে, আমার আজকে সারা রাত কাজ করতে হবে, কিন্তু আমার তো আবার শরীরও টিকে রাখতে হবে। আমি কি করলাম,
এশার নামাজের পরপরই 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা, আমার মনে নাই, আধা ঘন্টা তো এক্সিড করেই নাই, তার চেয়ে কম ঘুমালাম। আপনি জানেন সারাটা রাত না শুধু, এর পরের দিনও আমার শরীরে সামান্যতম ক্লান্তি আমি ফিল করি নাই, আলহামদুলিল্লাহ। কারণটা কি? কারণ হচ্ছে মানুষ যখন এই সময়ে, ধরুন এটা যদি 8টা 9টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুমাতে যেতেন? ইউজুয়ালি আরব দেশে 8:30টায় এশার নামাজ হয়, আর খাবার আগে হয়ে যায়। এটা খাবার, আর আল্লাহ রাসূলের জীবনে কোনোদিন রাত্রে 11টা 12টায় খাবার খেয়েছেন? আই চ্যালেঞ্জ ইউ, যদি আপনি একটা ঘটনা দেখাতে পারেন, একটা, সন্ধ্যার পরেই তিনি খেয়ে ফেলতেন। যাই হোক, তো এই সময়ে যদি 9টা বা 9:30 বলি, 9টা 9:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত, এই সময় আপনার ব্রেনটা যে লেভেলে থাকে, এটা হলো যদি আমরা মোবাইল যদি চার্জ দিই, ফর এক্সাম্পল একবারে 100 ক্যাপাসিটি আছে ইলেকট্রিসিটিতে, এটা যদি আপনি চার্জার লাগান এবং একটা ফাস্ট চার্জার লাগান, দেখবেন আপনার উইদিন এ ফিউ মিনিটস আপনার ব্যাটারি কি ফুল হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। আর যদি একটা লো গ্রেডের ব্যাটারির সাথে আপনি কানেকশন দেন, তাহলে দেখবেন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, কি ব্যাটারি আপনার গাড়ি চার্জ হয় না, মোবাইল চার্জ হয় না। এটা আপনার যে ব্রেন যে চার্জ নেবে, চার্জ নেওয়ার জন্য তো এই সময়, আপনি ওই সময় জেগে আছেন, তাহলে আপনি এরপরে কেন আপনি মনে করবেন যে আপনি খুবই শক্তিশালী থাকবেন শারীরিকভাবে? আল্লাহ রাসূল কি এই কথা বলেন নাই, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না, সে ফাসবাহা সাইয়্যান, মানে ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, যখন সে ঘুম থেকে উঠে সূর্য ওঠার পর, তখন সে একটা খবিস অন্তর নিয়ে ঘুম থেকে উঠে। খবিস অন্তর, খবিস অন্তর বুঝতে পেরেছেন তো? একটা খুবই খারাপ মানুষের মন নিয়ে সে ঘুম থেকে উঠে, এবং কাসলান, তখন উঠাই বলে আরে ঘুমাইছে কিন্তু 8 ঘন্টা, মাথাটা জিনজিন করে, পিঠটা ব্যথা করে, পাটা ব্যথা করে, কারণ ঘুমের সময় ঘুমায় নাই। হয় কিনা এরকম বলেন? অবশ্য আপনি একটু আগে ঘুমিয়ে দেখেন যে কী পরিমাণ আপনার অবস্থা হয়। হ্যাবিটস আর টু বি গ্র্যাজুয়ালি ডেভেলপড। আপনি হ্যাবিট করেন যে আমি, এবং ডিসিপ্লিন মেনটেন করেন যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠবো, আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাব, আমি প্রতিদিন এই সময় খাবো। এই পৃথিবীর সকল সফল মানুষরা দেখেন এই কাজ করেছে। আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হন, যে আমার এটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে এটা আপনাকে কোনোদিন সামনে এগিয়ে নিয়ে যাবে না। মান তলাবার রাহা ফাকাদার রাহা, যেটা আমরা আগে বলেছি। যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে, সে কোনোদিন সুখ পাবে না। এ কারণে আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না, আপনার সুখ সামনে। এই সামনে সুখের জন্য আপনি সময় দেন, সেখানে আপনি আপনার নিজকে সেই জায়গায় আপনি ব্যবহার করেন, এবং যেটা করবেন একটা জিনিস কমপক্ষে 10 দিন। আল্লাহ রাসূলের কাজকে ছিল কানা আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল সাল্লাল্লাহু যেটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না, কম করে হলেও তিনি সেটি করে যেতেন। আপনি যেটা করছেন এভরিডে, ডু ইট এভরিডে। কেবল আগামীকাল পরীক্ষা, অথবা আজকে রাতে আর কোনো ঘুম নাই, এরপরে 7-8 দিন কোনো পড়াশোনা নাই, কেবল নেটফ্লিক্স, ফিক্সড অন নেটফ্লিক্স, তাই না? নো, এটা না, বরং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন। আপনি দেখেন না, ইসলামের কোনো কাজই এরকম না। আপনি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয়, কোরআন তেলাওয়াত যদি না করেন, আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কীভাবে? আধ্যাত্মিক উন্নয়ন হবে কীভাবে আপনার কোরআন তেলাওয়াত না করলে? এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে। আমি দুনিয়াদার হতে আপনাদেরকে বলি না, কিন্তু আমি সম্পদের মালিক হতে বলি। কেন সম্পদের মালিক হবেন? আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো কোত্থেকে, মসজিদ বানাবো কোত্থেকে? আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাব? কেন আপনাদের উপস্থিতিতে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হব? কেন মসজিদ বানাতে গিয়ে আপনি কেন বলতে পারেন না যে আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো? এ কথা কেন আপনি বলতে পারবেন না? আপনার এর পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সম্পদ দেখেন না, খাদিজাতুল কুবরার সম্পদ কি পরিমাণ কাজে লেগেছে ইসলামের। আপনি দেখেন না, আবু বকরের সম্পদ কি পরিমাণ ইসলামের কাজে লেগেছে। ইসলামের শ্রেষ্ঠতম 2জন মানুষ। আবু বকর কি এমনি আবু বকর হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু? খাদিজাতুল কুবরা কি এমনি খাদিজাতুল কুবরা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা? সম্পদ আপনার লাগবে, কিন্তু সেটা নিজের ফুর্তির জন্য আপনি কত খাবেন, আপনার দিনের জন্য, মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনার লাগবে। সেই জন্য আপনি এই যে বললেন ইন্ডাস্ট্রি করেন, আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করেন, আপনি চেইন করেন, এগুলো আপনি করতেই থাকেন। এগুলো আপনার ভীষণে থাকুক। এখনই আপনি লক্ষ্য নির্ধারণ করেন যে আমি সকল কাজগুলো করবো। সেই জন্য নিজকে যোগ্য করে নেয়া। কেবল 30,000 টাকা 40,000 টাকা বেতন পাবেন, তার জন্য আপনি সন্তুষ্ট, তার জন্য দৌড়াচ্ছেন নিজকে এত ছোট করে, একেবারে নেয়া আপনাদের জন্য উচিত হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, সময় শেষ হয়ে যাবে, সময় কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন আপনাদের সময়, এখন আপনাদের সময়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। যারা সফল হয়েছে তারা 24 ঘন্টা নিয়েই সফল হয়েছে, যারা ব্যর্থ হয়েছে তারা এই 24 ঘন্টার মধ্যে ব্যর্থ হয়। এর বাইরে কোনোদিন কোনো সফল মানুষকে আপনি বলতে শুনবেন না যদি দিনটা 48 ঘন্টার হতো। আই হ্যাভ নেভার হার্ড এনি ওয়ান সাকসেসফুল যিনি বলেছেন। আপনার নবী 23 বছরে 13 বছর তো মক্কায় নির্যাতিত হয়েছেন, মদিনায় গিয়ে প্রথম 6 বছর তো যুদ্ধই, ব্যাটল অফ বদরের যুদ্ধ, হুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরপরে হুদাইবিয়া পর্যন্ত তো কেবল যুদ্ধ। এরপরে কি করেছেন দেখেন, গোটা পৃথিবী আজকে প্রায় 250 কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাহলে কি হইতো?
তখন ফেসবুক আর ইউটিউব ছিল না, কিন্তু কম্পোনেন্ট শয়তানের ট্রিক সবসময় একরকম, কেবল খোলস পাল্টায়। শয়তানের ট্রিক সবসময় একরকম, একই কাম তখনও যা ছিল এখনও আছে, কেবল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আর কিছু না। আপনি প্যাটার্নের মধ্যে ঢুকে নিজকে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সময়ের মধ্যেই বেড়ে উঠুন, ফোকাস ঠিক করুন, গোল ঠিক করুন, লক্ষ্য ঠিক করুন, উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ। আমাদের উম্মার জন্য কিছু, একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি। একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে। একজন আবু বকরকে যদি আবার পাই গোটা পৃথিবী, তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে, তার এই আলোর, তার জ্যোতির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে। একজন আল গাজালি, আবু হামিদ আল গাজালির মতো যদি ব্যক্তি পাই আমরা, তাইলে এই গোটা পৃথিবীর যে এখন আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়েছে তা দূর করে দেওয়া যায়। একজন শাহী ওয়ালিউল্লাহ মোহাম্মদ দেশে দেহলবির মতো ব্যক্তি যদি পাই, তাহলে গোটা পৃথিবীর যত আর্গুমেন্টস আছে এগেনস্ট ইসলাম মুহূর্তের মধ্যে এগুলো ধসিয়ে দেওয়া যায়। তাহলে আপনারা কেন হতে পারবেন না? আপনারা তো তাদেরই উত্তরসূরি, সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে। কেবল টাইমটাকে ব্যবহার করা লাগবে, কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে।